ঘরে লাগাই ঠিক আছে, বাড়ি লাগাতে পারি বলো তো? বাড়ি আমি লাগাতে পারি? क्या बात कर रहे हैं? খুব কষ্ট হয়েছে, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আমার। ভেঙে দেবো। তোর কোন স্কুল থেকে এগুলো ট্রেনিং নিয়ে আছে বলছি আমাকে? এটা হলো আগারোর একটা এগ বয়লার, যেটা আমি অনলাইনে অর্ডার করেছি। আর এটা কিন্তু একটা ভীষণ কাজে। প্রথমেই দেখো এটার মধ্যে রয়েছে একটা হিটার, যেটা এর মধ্যে জলটাকে গরম করবে, এবং এর বডিটা হলো স্টেনলেস স্টিল। আর সামনে থেকে দেয়া রয়েছে একটা বাটন, যেটা অন এবং অফ করে। এটার মধ্যে আমি ডিম সিদ্ধ করতে পারি, একসঙ্গে 8টা ডিম কিন্তু এটার মধ্যে সিদ্ধ হবে। আর এটার মধ্যে ডিম পোচ, অমলেট, আরও অনেক জিনিস করা যায়। এরপরে এটা হলো একটা মেজারমেন্ট কাপ, যেটার সাহায্যে আমি জল মেপে এটার মধ্যে দিতে পারি। এবং এর পিছনে রয়েছে একটা ছোট্ট পিন। ডিম বয়েল করার আগে সেটাকে হালকা করে একটা ফুটো করে নিতে হবে এটার সাহায্যে, যাতে না ডিমগুলো ফেটে যায়। আর এই যে ঢাকাটা রয়েছে, যেটা প্লাস্টিক এবং খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক। এটা প্লাস্টিকের জন্য আমরা বাইরে থেকে দেখতেও পাই যে রান্নাগুলোর ভিতরে ঠিকঠাক হচ্ছে কিনা। তো চলো প্রথমে তোমাদেরকে করে দেখাবো ডিম হাফ বয়েল। তো যেহেতু আরও হাফ বয়েল ডিম খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমি এখানে হাফ বয়েল ডিমই প্রথমে করে দেখাচ্ছি। হাফ বয়েল ডিমের জন্য 35 ml মতো জল নিতে হবে, যেটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে। এরপরে ডিম বয়েল করার ট্রেটা এখানে বসিয়ে দিলাম। ডিমগুলোকে এবার এই মেজারমেন্ট কাপের পিছনে যে পিনটা রাখা আছে ওটার সাহায্যে হালকা করে একটা করে ফুটো করে নেব, যাতে ডিমটা ফেটে না যায়। দেখো এখানে আমি 2টো ডিমের ওপরে ফুটো করে নিয়েছি। এবারে এর ঢাকনাটা দিয়ে দেবো এবং তারপরে অন অফ বাটনটা দিয়ে দেবো। যতক্ষণে ডিমটা সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু সুইচটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখো সুইচটা আমার বন্ধ হয়ে গেছে, তার মানে কিন্তু ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। চলো এবার খুলে দেখা যাক। ডিমটা কিন্তু ভীষণ সুন্দরভাবেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর এই দেখো প্রপার হাফ বয়েল ডিম কিন্তু আমার রেডি। এবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ডিম পোচ। আমি কিন্তু ডিমটাকে হার্ড পোচ করব, ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 120 ml জল। তারপরে প্রথমে এই বয়েল ট্রেটা বসিয়ে দিলাম, তারপরে এই পোচ ট্রেটা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু তেল। তারপরে ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ছড়িয়ে দেবো ওপর থেকে একটু সামান্য নুন। দেখো অটোমেটিক পাওয়ার বাটনটা বন্ধও হয়ে গেছে, আর এদিকে আমার ডিম পোচও রেডি। চলো তুলে দেখি এটা কেমন হলো। দেখো কত সুন্দরভাবে কিন্তু এই পোচটা আমি তুলে নিতে পারছি একটা চামচের মাধ্যমে। আর কত সুন্দর আমার পোচটা বানানো হয়ে গেল। এরপরে বানাবো আমি ডিমের অমলেট, যেটার জন্য আমার 120 ml জল নিয়ে নিতে হচ্ছে। অমলেটের জন্য এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচোনো আর লঙ্কা কুচোনো। আর তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এবারে পোচের মতো সেম প্রসেসে এই ট্রেটার মধ্যে দিয়ে দেব। চলো এবারে ঢাকা দিয়ে আর সুইচটা অন করে দিই, তারপর অমলেট অটোমেটিক্যালি হয়ে যাবে। বাহ, অমলেটটাও কিন্তু ভীষণই সুন্দর দেখতে হয়েছে। আর একদম ইজিলি উঠে এলো, কোনোভাবে কোথাও না আটকে। আর দেখে মনে হচ্ছে তো খেতেও ভীষণ টেস্টি হবে। এবার তোমাদের সঙ্গে একটু সবজি আর চিকেন বয়েল করাটাও শেয়ার করে নিই। চলো এতে কত তাড়াতাড়ি এগুলোকেও সিদ্ধ করে ফেলা যায়। তার জন্য এই মেজারমেন্ট কাপে আমি নিয়ে নিচ্ছি 180 ml জল। এটাতে জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। প্রথমে এটার মধ্যে জলটা ঢেলে দিলাম। এইবারে এগ বয়লারের এই ট্রেটা এর ওপর রাখলাম এবং সব রকম সবজিগুলো তোমাদের কাছে যেমন যেমন সবজি থাকবে সেগুলো তোমরা ট্রের ওপরে সাজিয়ে দাও। এবং তারপরে চিকেনটা সব একসঙ্গে সাজিয়ে দিচ্ছি। প্রতিটা সবজি এইভাবে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে সব দিকে সমানভাবে স্টিমটা পেয়ে সিদ্ধ হয়।
আর সব কিছু এরকমভাবে সাজিয়ে দেওয়ার পরে এটাকে এর ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেবো সুইচটা। ব্যাস হয়ে গেল আমার কাজ। এবার এটা এর মতো সিদ্ধ হোক। দেখো দেখতে দেখতে বেশ সুন্দর কিন্তু ভিতরটা স্টিম ভর্তি হয়ে গেছে, তার মানে আমার এটা অনেকটাই সিদ্ধ মনে হয় হয়ে গেছে। তো চলো এবারে এটাকে একটু খুলে দেখি। বাহ, দেখে তো মনে হচ্ছে সবজিগুলো বেশ সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই যে সবজিগুলো ঠিক কতটা সিদ্ধ হয়েছে। প্রথমে চিকেনটা নিলাম, কিন্তু এটা এতটাই গরম যে আমি হাতে ধরতেই পারছি না। দেখছো কি সুন্দর প্রত্যেকটা চিকেন থেকে সব খুলে খুলে আসছে। শুধু চিকেনই নয়, প্রত্যেকটা সবজিও কিন্তু ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তোমরাও যদি খুব তাড়াতাড়ি ঘরে বসে নির্ঝঞ্ঝাটে এরকম কাজ করতে চাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি এই জিনিসটাকে অর্ডার করে ফেলো। নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু এর লিঙ্ক আমি দিয়ে রাখলাম। কি জানি লোকেরা প্রতিদিন কি করে ভিডিও দেয়, আমি তো ভিডিও দিতেই পারছি না। অফিসের প্রচণ্ড কাজে চাপ, বুঝলে। অফিস থেকে যে বাড়ি ফিরে দুবেলা দুটো খাবো, দুবেলা আড়াইটার সময় খেতে আসি। আজকে এমন চাপ পড়েছে খেতেই আসতে পারিনি, কিছু খাওয়াই হয়নি। এখন 5টা 15 মতো বাজে, কি করবো বুঝতে পারছি না, বুঝলে। তারপর মাথায় এরকম কুটবুদ্ধি খেলছে। শুধু আসতে দাও একবার। সারাদিন কিছু খাওয়া হলো না, 6টা বাজে, কি খাবে এখন এবার? 6টা তো বাজতে যায়, কিন্তু চাটা করে দিই না, আমি বন্ধ লাগিয়ে আছি, বুঝলে। কি? হ্যাঁ, সত্যি কথা বলছি। কি করে মানে ভুল অল্প করে তো কি সিরিয়াস বলছি। কি সিরিয়াস? অফিসে আছি, বারবার ফোন করছে। কে? আরে আমার লাগাতে বলছি, সত্যি কথা বলছি। আমি এক্ষুনি কি করে? আরে শুনতে দাও। তেরো কি সব বলে কোথায় যায় না কি জানে। ফোনটা কোথায়? ফোনটাও এই ফোনটা ফেলে রেখে গেছে, তাহলে ওই ফোনটা ফোন করতে হবে। না, আজকে আগে থেকে বলবো না কি হচ্ছে। টাইটেল থাম্বনেলে ওই জন্য কিছুই বোঝাতে চাইনি যে কি হতে চলেছে। ভিডিওটা পুরো দেখতে হবে কি হতে চলেছে। হ্যাঁ, যেরকমভাবে বাড়ি থেকে বাইরে বেরিয়েছি, সেটা তো কী জন্য বাইরে বেরিয়েছি বুঝতেই পারছো। আর কেন, কীভাবে, কীরকমভাবে লাগাই সেটা তোমাদের দেখো। হ্যাঁ, আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে। ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, নতুন যারা দেখছো। হ্যাঁ, তো চলো, বাই বাই। ফোনটাও ধরে না, গেল কোথায় হুড়ুহুড়ি করে তো ভগবান জানে। A few moments later. মন মেজাজ পুরো খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগে না আমার। সত্যি কথা বলছি, আমার মন মেজাজ পুরো খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আর কি কোথায় গেলে তো হুড়ুহুড়ি করে ওরকম বলছি কোথায় যাচ্ছ? আমি বলছি আমি পারবো না, সে আমাকে দিয়েই করাবে। কি তোমাদের কে করালো? আমি তখন তো বললাম যে আমি লাগাতে যাচ্ছি। মানে प्यारी समझ गई। কি হয়েছে পরিষ্কার করে বলতে আমার। কি তখন জড়িগন্ডি করে হুড়ুহুড়ি করে চলে গেলে? ফোনটা করছি, ফোনটাও ধরলো না। ঘরে লাগাই ঠিক আছে, বাড়ি লাগাতে পারি বলো তো? বাড়ি আমি লাগাতে পারি? क्या बात कर रहे हैं? মানে লোকে যা ইচ্ছা ভেবে নিয়েছে, যা যেরকম ভাবে পারে আমাকে নিয়ে মানে কিডি করছে। কি হচ্ছে বলো তো? কিসের কি পরিষ্কার করে বলবে? অনেক চলছে, আমার ভালো লাগছে না। বলছি পরিষ্কার করে বলছি। তুমি আগে আমার ভালো করে বলো, তুমি হুড়ুহুড়ি করে বেরোলেটা কোথায়? হ্যাঁ, স্যানিটাইজারটা হাত নষ্ট করে দিলে। আমি দুপুরবেলা যখন বাড়িতে ভাত খেতে আসবো, তার আগে তো অফিসের চাপ। এবার আমি 2 ঘন্টা আগে থেকে দেখি একটা ফোন আসছে বারবার ধরে, তাড়াতাড়ি চলে আসো। अच्छा, আমি বলছি কি হলো, কি ব্যাপারটা হলো? তবে দেখি ট্রু কলার লেখা উঠছে দাদার নাম, মানে বৌদির পরে। কেন, কি হয়েছে? বলছে তুমি আজকে ফাঁকা আছো? বলছি হ্যাঁ। বলছি সন্ধ্যের আগে আসতে পারবে? হ্যাঁ। বলছে একটু এসো না, খুব দরকার। আমি কেন? বলছে আসো না গো, আমি পারছি না, আর আমি লাগাতে পারছি না, সত্যি কথা বলছি। कौन है ये लोग? আমাকে ডাকছে, সত্যি কথা বলছি। তুমি লাগাতে পারছ না, তোমাকে কেন ডাকছে? কি করে? হ্যাঁ, ওনার দ্বারা হচ্ছে না। এটা তুমি কি করবে সেখানে? কি করে নষ্টামি করতে এসেছিলে নাকি? আরে এত দরদর করে ঘামছো কেন তুমি? আরে কষ্ট
কষ্ট হয়েছে খুব আমার। আমি জীবনে কোনদিন বাইরে গিয়ে লাগাই বলো তো? মানে বলছো না কি তুমি তুমি কি করেছো বলো তো গিয়ে রে? হ্যাঁ খুব কষ্ট হয়েছে, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আমার। হাত ভেঙে দেবো। লাগ। লোকের বল লাগাতে পারো তোমার কি সেখানে? আরে লোকের বর নয়, বৌদির বর। বৌদির বল তো তোর কি? তোর কি? উফ, বলছে যে আমার শরীরটা খারাপ তো, কেমন জ্বর এসেছিল, দীঘা গেছিল না, ওই জ্বর এসছে আর মানে পারছে না, এসে দেখছি ওরকম অবস্থা। সিরিয়াস বলছে আমাকে। আমি বললাম যাবো, তো যাই বলে আমি ওই জন্য সন্ধ্যে একটা ঘুরে এলাম। সন্ধ্যে পর আর হবে না। কেন কি করতে ঘুরতে গেলে তুমি? কি করে এলে? কি করে এলে আমায় জবাব দাও। দুপুরে তুমি বাড়ি খেতে আসতে পারছো না, তুমি বাড়ি এসে হুড়ুহুড়ি করে, মানে বলছি কোনো উত্তর নেই আমার কাছে, হুড়ুহুড়ি করে বেরিয়ে গেল। আমি এতদিন জানতাম ওই বউটার চরিত্র খারাপ, পুরো ফ্যামিলি জুড়ে না চরিত্র খারাপ। আমি প্রথমে বলেছিলাম আমি যাবো না, জানো, আমি যখনই শুনেছি এসব কথা হচ্ছে আমি যাবো না বলেছিলাম। তুমি যে কিরাম যাবে না বলেছো, তোমার মনের মধ্যে যে কিরাম লাড্ডু ফুটা হচ্ছে আমার সব জানা আছে। লাস্টে কি বলছে জানো? লাস্টে বলছে দেখো আমি ধরবো, তুমি লাগাবে, চলে আসো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। সিরিয়াস বলছি গো, হ্যাঁ সত্যি কথা বলছি। আরে সত্যি কথা বলছি আমি, বিশ্বাস করো। কি আনতে গেল রে আবার? আরে তুমি সিরিয়াস বলো, কি নোংরামো করতে গেছিলে বলো। দাঁড়াও না, তুমি বলো তুমি কি গো? যে পাড়া প্রতিবেশী যে ডাকবে তুমি চলে যাবে সেখানে? হ্যাঁ। তাহলে আমি কি, আমার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমার সঙ্গে থেকো না তুমি। আরে থাকবো না নয়, সত্যি। আরে না, হাসি পাচ্ছে দাঁড়াও। কি হাসি পাচ্ছে? তাই বলে ঠিক আছে। আমি তোমার মতো নোংরা লোকের সঙ্গে আমি থাকবোই না। ছি, তো এরকম কম করে রিয়াক্ট করার কি আছে? রিয়াক্ট করার কি আছে মানে? আমি ভুল, তুমি ঠিক। একটা মানুষ পারছে না, তাকে সাহায্য করছি, সে আমার উপকার করছে। তুমি উপকার করতে গেছিলে? পারছে না, উপকার করতে গেছিলে? হ্যাঁ, উপকার করতে গেছিলে তুমি? কে বলেছে তোমার? আমায় জিজ্ঞাসা করা গেছিলে উপকার করতে? তো সারাদিন একটা লোক ওরম থাকবে, আমার দেখতে ভালো লাগবে? মানেটা কি? মানে ওরম ভাবে অন্ধকারে থাকবে আমার ভালো লাগবে দেখতে? অন্ধকারে থাক, আলোয় থাক, সে পারুক না পারুক, তোকে কিরকম ভাবে করবে? তোর কি আমার বল? তুই কি জন্য গেছিলিস বল? হ্যাঁ, একদম মেরে তো আলু ভাতে বানিয়ে দেবো, বলবি? দাদা ডাকলো বলে গেলাম আমি। তোর 14 গোষ্ঠী নিকুচি করেছে নোংরা লোক একটা। বেরো ঘর থেকে, বেরো ঘরে তো থাকতে দেবো না, বেরো। ওই লোকের অন্ধকার ঘর থেকে যা, তুই যা, বেরো কত, বেরোতে বলেছি আমি, বেরোতে বলেছি কথাই বেরো। তোর মতো কথাই শুনছো না? দরকার নেই আমার কথা শোনার, তোর মতো চরিত্রহীন লোকের সঙ্গে আমার দরকার নেই ঘর করার। আমি সব বলবো, আজকে মা বাড়ি আসুক সব বলবো আমি। সামান্য একটুখানি এরকম ভাবে মানুষের সঙ্গে রিয়াক্ট করে আমি তো জীবনে কোনদিন শুনিনি। সামান্য একটুখানি দেখতে পাচ্ছ তুমি? সামান্য একটুখানি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই স্যার, আবার লোকে যেন লাগায় না, সবাই লাগায়। আমি না বাইরে গিয়ে আজকে না লাগিয়েছি আরো। আচ্ছা भोसड़ी के, अब तो सच बोल दे भोसड़ी के। তোমার মতো নোংরা লোকের সঙ্গে আমি থাকবো না আমি। দিবি না একদম, নোংরা লোক কোথাও। তুমি আপনাদের রেগে যাবে? কিসের রেগে যাবে? বড় বাইরে নোংরা করে কি করবে? কিসের নোংরা করে? কি বলছো তুমি? হ্যাঁ, ছি, অন্ধকার হয়ে গেলে আর হয় না সেসব জিনিসগুলো। ভগবান, তুমি আমার হাত কাছে করবে, আমি ভালো লাগে। অন্ধকার হয়ে গেলে কি টিউবলাইট লাগানো যায়?
তুমি ছাড়ো, আমার ভালো লাগছে না কোনো কথা শুনতে। ছাড়ো। আমি গিয়ে টিউবলাইট লাগাচ্ছিলাম। কি টিউবলাইট কেটে গেছিল ওদের বাড়িতে, দাদা একা পাচ্ছিল না। সত্যি বলছি, দাদা একা পাচ্ছিল না। তুমি দাদা বললে কেন? লাগাতে গেছিলাম, দাদা বললো আমি ধরবো। তো দাদা ধরেছিল, তো আমি ঘোড়াঞ্চি উঠেছিলাম, দাদা তো ঘোড়াঞ্চিটা ধরেছিল। তুমি কি ভেবেছো? কি আমি কি ভেবেছি? তুমি কি ভেবেছো? তুমি যেটা ভাবিয়েছো আমি কি ভাবিছি? কি ভাবিছি আমি? তুমি তো বলছো দাদা ডাকলো। দাদা ডেকেছিল, তো দাদা ডেকেছিল, দাদা ঘোড়াঞ্চি ধরে বলেছিল। তুমি কি ভেবেছো? যা তা উল্টোটা নিজেরা ভাববে আর আমার খালি দোষ হবে। আমি সবসময় ভালো থেকে গো, আমি উল্টোটা কিছুই করি না। তুমি যে ভালো ছেলে সে আর বলে লাভ নেই। আমি সবসময় ভালো ছেলে, উল্টোটা কিছুই করি না আমি। দাদা ধরে বলেছে, আমাকে লাগাতে বলেছে। তুমি বারবার এক কথাগুলো রিপিট করো না, তো আমার ভালো লাগছে না শুনতে। আর বলছে যে তুমি যদি এটা ভালোভাবে লাগাও তাহলে পাশের বাড়ির আর একটা বৌদি আছে, সে বলেছে আবার তাদের বাড়িতে যদি খারাপ হয় ডাকবে। ঠিক আছে বলছি, ডাকবে বলেছি। তোমার কারোর বাড়ি টিউবলাইট লাগাতে হবে না, ঠিক আছে? কারোর বাড়ি টিউবলাইট কেন, কোনো কিছুই লাগাতে হবে না, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে। খিদে পাচ্ছে খুব জোরে। কেন খাওয়াইনি তোমার? না। লাগাতে